বৃষ্টি, তোর এই গর্জন দেখলে আমার কি ভালো লাগে। আমার না আমার খুব আনন্দ হয়। তুই শুধু গর্জনই করিস। ও তুই না না কিছু না, মানে এই যে বৃষ্টির সাথে না একটা অন্যরকম ব্যাপার। এই চলো না, এই চলো না, তুমি আর আমি দুজন বৃষ্টিতে ভিজি। আসলে কি জানো, এই বৃষ্টির সাথে না একটা গভীর মিল আছে। এই বৃষ্টির সাথে তোমাকে আরেকটু এই বৃষ্টি যখন পরে আসবে না, তখন দেখবে না একটা অন্যরকম। তুমি এমন করছো কেন? আরে বুঝতে পারছো না, বৃষ্টি তো, তার সামনে আবার তুমি দাঁড়িয়ে আছো, তোমাকে দেখলে তো মনে করো যে একটা অন্যরকম অনুভূতি আর কি, তাই না? আচ্ছা, আমাকে কি সত্যিটা বলা যায় না? কি বলছো? তোমার সামনে আমি মিথ্যে কেন বলবো বলো? তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র বলো, তাই না? তাহলে আমাকে বলো সত্যিটা কি? কি সম্পর্ক তোমার বৃষ্টির সাথে? বৃষ্টির সাথে যে আমার একটা গভীর বন্ধুত্ব। কি বন্ধুত্ব সেটাই তো জানতে চাচ্ছি, বলো। তোমাকে জান কাকে বলবো বলো? এই মাত্র তো 3 মাস বিয়ে হলো, আর কয়েকটা দিন ওয়েট করো, তারপরে তুমি আস্তে আস্তে সব কিছু জানতে পারবে। ওকে? ও আচ্ছা, তার মানে আমি এখনো তোমার বউ হতে পারি, তাই না? আহা কি বলছো, তুমি তো হলে আমার শ্রেষ্ঠ, মানে এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ, মানে শ্রেষ্ঠ বউ। আরে চলো বৃষ্টিতে যায়, আসো না। আরে না না না, এখানে থাকো। হ্যাঁ, এত অস্থির হচ্ছে কেন? শোনো, বৃষ্টি নিয়ে কত গান, কত কবিতা, কত কিছু। বৃষ্টি হলে প্রেম, তারপরে এখানে অনেক কবি আছে না, মানে অনেক গান আছে, যেমন ওগো বৃষ্টি তোমার চোখের পাতা ছুঁয়ো না। এই যে বৃষ্টির বিষয়টা, বৃষ্টিতে গাছ হয়, ফুল হয়, পাখি হয়, তারপরে কত আনন্দ, কত উল্লাস। না আরে এটা ঠিক আছে, এইটা ঠিক আছে। আর আরে চাচা আপনি এখানে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি হয়েছে চাচা? বসেন তো, বসেন। আপনি হঠাৎ গ্রামে কি অবস্থা? কোনো খারাপ কিছু নাকি? বসেন বসেন, আগে বসেন। বাজান একটু বিপদে পড়ে আসলাম। আজ 2 মাস যাবৎ সাজিদের কোনো খবর পাইতেছি না। অনেকবার ফোন করছি, সেদিন থেকে পুরো বন্ধ। সাজিদ তো ঢাকায় থাকতো, কোন এক বন্ধুর সাথে নাকি থাকতো শুনছিলাম। হ্যাঁ বাজান, ওর বন্ধু সবুজের সাথে। আমি একদিন ফোন দিছিলাম, সবুজ রাগ হয়ে বলল সাজিদ ওর কাছে থাকে না, সাজিদের খবর সে জানে না বাজান। তাই অনেক বিপদে পড়ে তোমার কাছে আসলাম বাজান। ডোন্ট ওয়ারি চাচা, আপনি চিন্তা করবেন না। আপনি বাসায় যান, আপনি আমার বাসায় যাবেন, এখন রেস্ট করবেন। রাত ফাইন তো, তাড়াতাড়ি চাচাকে নিয়ে যা, খাওয়ার দাওয়ার ব্যবস্থা করবি, সব কিছু করে রেস্ট করাবি। আমি আসতেছি চাচা, আমি একটু ব্যস্ত আছি, শেষ করে কাজ শেষ করে আপনার কাছে আসবো আমি। আচ্ছা আপনি যান, আপনি বাসায় যান, রেস্ট করেন। তোমার ফাইলে বসো, তুমি তোমার ফাইলের আগের কাজটা দাও। রাফ করার সময় এভাবে দাগাদাগি করবা না কাগজে, উল্টা পিঠে। এটা মামলার নথির রাফ, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। চাচা কি বললো? চাচা ছেলে 2 মাস। রাখো তোমার ফাইল, চাচার সাথে কথা বলে আসি। তুমি এগুলো ঠিক করে রাখবা।
আমরা আসলাম, পরিচিত জমরা যখন ফোন ধরে না তখন বাধ্য হয়ে আসতে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। চাচা বসেন। সাজিদ এখন কোথায়? কেন? সাজিদ কোথায় মানে? সাজিদের কি হয়েছে? আমিও ঠিক একই প্রশ্নের উত্তর জানতে এসেছি সাজিদের প্রিয় বন্ধু সবুজের কাছে। কিন্তু আমি কিভাবে বলবো এই বিষয়ে? আমি কিছু জানি না। সবুজ, বাবা বলো, আমার সাজিদ কোথায়? বলো বাবা। চাচা, আমি বলেছি তো আমি জানি না। কি বলছো? মানে তুমি জানো না? মানে তুমি না বলেছো সাজিদ বিদেশে গেছে? এই, তোমাকে আমি কখন বলেছি? হ্যাঁ, তুমি কখন কি ভুলভাল বলো? তোমার মাথায় সমস্যা আছে। আপনার সাথে দেখা কিংবা কথা হয় না কতদিন? তা প্রায় 2 মাসেরও বেশি হবে, সঠিক মনে নেই আর কি। মনে করার চেষ্টা করুন, না হলে কিন্তু আপনাকে আমি মনে করিয়ে ছাড়ব। দাদা চলুন। বাবা সবুজ, আমি তোমার হাত ধরে বলছি, বলো বাবা, আমার সাজিদ কোথায় বাবা? চাচা, আমার সাজিদ কোথায়? দাদাকে নিয়ে চাচা, আসো। মানে আমি খবর পেলে আপনাকে জানাবো। চলুন, আপনি চলুন, টেনশন করবেন না। সালে মুক্তিবাহিনী বাংলার ভূমিকে রক্ষা করতে যে অবদান রেখেছেন তা চিরস্মরণীয়। অনেক রাত হয়ে গেছে, লিখে বন্ধ করবে না? আচ্ছা বকুল, তোমার কি স্বাধীনতা সম্পর্কে কোনো কিছু জানা আছে? থাকবে না কেন, আমি তো ইতিহাসের স্টুডেন্ট। তা আমি জানি, কিন্তু কোনো মুক্তিযোদ্ধার সাথে তুমি কথা বলেছিলে? কেন করব না, আমার দাদুই তো মুক্তিযোদ্ধা ছিলেন। তুমি জানো তিনি মুক্তিযোদ্ধাদের কমান্ডার ছিলেন। ছোটবেলায় দাদুর মুখে মুক্তিযুদ্ধের অনেক গল্প শুনেছি। যেন আমাদের এলাকায় না কমলা দেবী নামের একজন ছিলেন, প্রায় আমাদের বাসায় আসতেন। কিন্তু একবার না উনি হারিয়ে গেলেন, এরপর আর ওনাকে খুঁজে পাওয়া যায়নি কোথাও, কখনোই ফেরত আসেননি। তিনি আমাকে খুব আদর করতেন, মনে পড়ে। বকুল, আজকে আমরা স্বাধীন দেশ, তার জন্যই আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছি। এদের অবদানটা যে কত তোমাকে ভাষায় বলতে পারবো না। আজ আমার এদের জন্য অনেক কষ্ট হয়। আজকে আমরা মুক্ত আকাশে থাকি, মুক্ত বাতাসে বসবাস করি, আর এরা এই দেশের জন্য জীবন দিয়ে গেছে। তুমি ঠিকই বলেছো, তাদের জন্য আজ আমরা স্বাধীন। আচ্ছা চলো, অনেক রাত হয়ে গেছে, খাবে? ঠিক আছে, আমি কিন্তু তোমার সাথে যাচ্ছি, কিন্তু মনে রেখো আমাকে ব্যাপারে একটু সহযোগিতা করবা। বই লিখবে নাকি? অবশ্যই। আর তুমি সহযোগিতা না করলে আমি পুরো গল্পটুকু লিখতে পারবো না। অবশ্যই তুমি করবো। আমাকে কথা দাও, আমাকে সহযোগিতা করবে কিনা? কথা দিলাম, করবো। এ কি, তোমার মন খারাপ নাকি শরীর, কোনটা? তুমি কি আমাকে সত্যি কথাটা বলবে? আহা, কি সত্যি বলবো? সাজিদ কোথায়? এই, তুমি কি আমাকে সন্দেহ করছো নাকি? সন্দেহ না, তাহলে কোর্টের নোটিশ। আগামীকাল তোমাকে কোর্টে হাজির হতে বলেছে। আরে কি সব ভুলভাল, কি কে কে দিয়েছে এটা? কোর্ট থেকে পিয়ন এসে দিয়ে গেছে, দেখো আর ভালো করে পড়ো। তোমরা না কি সব কি দেয়।
মানে দেখো সাজিদের বিষয়ে আমি স্টপ স্টপ। আর কত মিথ্যা কথা বলবে তুমি আমাকে? বলতে পারো তুমি আমাকে বলেছো সাজিদ বাংলাদেশে নেই, তার কদিন পরে আবার অন্য কথা। আমি কোনটা বিশ্বাস করব বলতে পারো? কথাটা বোঝার চেষ্টা করো। তোমার কোনো কথা বোঝার আর আমার দরকার নেই। তুমি দিনের পর দিন ঠকাচ্ছ, মিথ্যা কথা বলছো, এটা বিশ্বাস করব? তুমি তো রাখো। আর হ্যালো, হ্যাঁ দোস্ত, দোস্ত তুই আমার কেসটা কোর্টে লড়বি তো? বল। হ্যাঁ হ্যাঁ দোস্ত প্লিজ। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। আমি পরে তোকে সব বুঝিয়ে বলবো। ওকে ইয়ানু সাহেব, সব গর্তে হাত দিতে না, বুঝছেন? কিছু কিছু গর্তে বিষধর সাপও কিন্তু থাকে। তাই নাকি? এটা অবশ্য জানি আমি। সাপুরে কিন্তু সাপ ধরে গর্ত থেকে, সাপের গর্ত থেকে। সে কিন্তু আগে জানে না যে এখানে বিষধর সাপ আছে কি নাই। মনে করেন আমি সাপুরে, আমি চেষ্টা করছি বিষধর সাপ বের করতে। আদালত আসছেন। আদালতের কার্যক্রম শুরু করা হোক। থ্যাংক ইউ ইওর অনার। আজকে আমরা যে কেসটি নিয়ে আদালতে হাজির হয়েছি, এই কেসটি আমার কাছে ভীষণ হাস্যকর এবং আদালতে সময় নষ্ট করা ছাড়া আর কিছুই না। ইওর অনার, মোটেই হাস্যকর নয়। একজন মানুষ নিখোঁজ, এই মানুষটাকে খুঁজে বের করা এবং সত্যকে উদ্ঘাটন করার চেষ্টা করছি মাত্র। একজন ব্যক্তি নিখোঁজ হতেই পারে বা হারিয়ে যেতেই পারে, এর জন্য কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়া আছে, পত্রপত্রিকা আছে, টেলিভিশন চ্যানেল আছে। সেখানে কোনো ব্যবস্থা না নিয়ে হুট করে আমার মক্কেল সবুজের নামে মামলা দিয়ে এখানে কেন দায়ী করা হলো? আমি এটার কোনো যুক্তিই খুঁজে পাচ্ছি না। অবশ্যই যুক্তি আছে মাই ডিয়ার কলিগ। ইওর অনার, আমি সবুজের স্ত্রী শেফালির সাথে কথা বলার অনুমতি প্রার্থনা করছি। ইয়েস, প্রসিড। ধন্যবাদ মাননীয় আদালত। শেফালি একটু আসবেন প্লিজ। কাঠগড়ায় আপনার সাথে আমি একটু কথা বলতে চাচ্ছি। আচ্ছা শেফালি, আপনার সাথে সবুজের বিয়ে হয়েছে কত বছর? 3 মাস হতে চলবে। বিয়ের আগে কি আপনি সাজিদকে চিনতেন? অবজেকশন ইওর অনার। ইয়ানু সাহেব, আপনি কি ধরনের প্রশ্ন করছেন? আপনি কি নিয়ম ভঙ্গ করছেন? নিয়ম আমি ভঙ্গ করছি না মাই ডিয়ার কলিগ, নিয়ম আমি ভঙ্গ করছি না। আমি শুধু সত্যকে উদ্ঘাটন করার চেষ্টা করছি। আপনি যদি একটু ধৈর্য সহকারে আমার কথাটা শুনেন তাহলে আমি উপকৃত হব। ইয়ানু সাহেব, আপনি কন্টিনিউ করুন। ধন্যবাদ মাননীয় আদালত। বলুন, আপনি কি চিনতেন? আমি, সাজিদ আর সবুজ একসাথে মাস্টার্স কমপ্লিট করে বের হয়েছি। আপনি চিনতেন? তিনজন একসাথে পড়াশোনা করেছেন, একসাথে পাশ করেছেন। গুড। ইওর অনার, নোট ইট প্লিজ। আপনি একটু বসুন প্লিজ। আমি সবুজের কাছে যেতে চাই। ইওর অনার, সবুজ আপনি বলুন, সাজিদ আর আপনার মাঝে কতদিনের বন্ধুত্বের সম্পর্ক ছিল? 6 বছর। সাজিদ কি আপনার বর্তমান স্ত্রীকে ভালোবাসতো? অবজেকশন ইওর অনার। রাইট সাহেব, আপনি কিভাবে এরকম মূর্খদের মতো কথা বলছেন এবং প্রশ্ন করছেন আমার পক্ষে? আমি মূর্খের মতো প্রশ্ন করছি না মাই ডিয়ার কলিগ। আপনার বোঝায় মনে হয় একটু সমস্যা হচ্ছে। অর্ডার, সাইলেন্ট প্লিজ। ইওর অনার, আমি পুলিশের সহযোগিতায় সাজিদের কল লিস্ট বের করেছি। সাজিদ এবং সবুজ জানুয়ারি মাসের 12 তারিখ রাতে 1টার সময় 40 মিনিট টানা কথা বলেছে। এরপর থেকে সাজিদের মোবাইল বন্ধ। ইওর অনার, 40 মিনিট যদি একসাথে কথা বলে থাকে তার মানে তো তারা একসাথে ছিল না, তারা তো ফোন কলে ছিল। এটা দিয়ে উনি কি প্রমাণ করতে চায় আমি আসলে কিছুই বুঝতে পারছি না। এমনও তো হতে পারে যে কোনো কারণে সে আত্মগোপন করেছে। ইয়েস মাই ডিয়ার কলিগ, আত্মগোপন করেও থাকতে পারে, তাই না? আত্মগোপন করার একটা সম্ভাবনাও আছে। সবুজ, এখন বলেন তো সাজিদ এখন কোথায় আছে? সেটা আমি কি করে বলবো সে কোথায় আছে না আছে? আমি তো সেটা জানি না। সবুজ, আপনাকে বলতেই হবে সাজিদ হচ্ছে আপনার বন্ধু এবং আপনার স্ত্রী ছিল সাজিদের আগের প্রেমিকা। সুতরাং আপনি জানেন সাজিদ এখন কোথায়। সাজিদ জীবিত না মৃত? এটা আপনি কি উল্টাপাল্টা প্রশ্ন আমাকে জিজ্ঞেস করছেন? সে জীবিত কি মৃত আমি কিভাবে বলবো? আপনি কি আমাকে দোষারোপ করছেন? আমি কি এর পেছনে দাঁড়িয়ে আছি নাকি? অবশ্যই
কারণ হচ্ছে সাজিদ আপনার বন্ধু। সাজিদ জীবিত না মৃত সে ব্যাপারে আপনাকে প্রশ্ন করব, আপনি তার উত্তর দিবেন, কারণ আপনি তার সাথে শেষবারের মতো কথা বলেছেন। 1 নম্বর, 2 নম্বর হচ্ছে সাজিদের প্রেমিকাকে আপনি বিয়ে করেছেন। এর অনার সত্য উদ্ঘাটনের স্বার্থে আমি সবুজের জামিনের বিরোধিতা করছি, এবং যতদিন পর্যন্ত সাজিদকে খুঁজে না পাওয়া যায় ততদিন পর্যন্ত সবুজকে পুলিশ হেফাজতে অথবা জেল হাজতদার হেফাজতে রাখার আবেদন প্রার্থনা করছি। সেই সাথে প্রার্থনা করছি আমাকে যেন পুলিশ সহযোগিতা করে। অবজেকশন ইওর অনার, এটা কোন ধরনের কথা? এটা কোনো যুক্তি হতে পারে না। অর্ডার। ভিকটিম সাজিদের সন্ধান না পাওয়া পর্যন্ত সবুজকে পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দিচ্ছে। সেই সাথে পুলিশকে এই কেসে সহযোগিতা করার জন্য আদেশ দিচ্ছে। আদালত আজকের মতো মুলতবি করা হলো। ইওর অনার, প্লিজ, আমার কিছু কথা ছিল ইওর অনার। কোর্ট অর্ডার পাস করে যখন চলে যায় মাই ডিয়ার কলিগ, আর কোনো কথা বলে না। আচ্ছা, কিছু একটা বলুন আপনি। কি বলবো? কি বলবো আপনাকে? আমার স্বামীকে আপনি একটা মিথ্যা মামলায় জেলে ভরে আমার কাছে এসেছেন কথা শুনতে? আমি তো আপনার উপকার করতে এসেছি। ম্যাডাম প্লিজ, ম্যাডাম স্যার কি বলে শুনুন না। কি শুনবো? আমি কি শুনবো? উনি আমার কি উপকার করতে এসেছেন? আমার স্বামীকে জেলে ভরে আমার উপকার করতে এসেছেন? আচ্ছা ঠিক আছে, আপনি আপনার স্বামীর মানে আপনার এক্স বয়ফ্রেন্ডের নিখোঁজের ব্যাপারে তো তার সঠিক বিচার আপনি চান, এই তো? এটা নিশ্চয়ই চান। আচ্ছা ঠিক আছে, সেটাতে নাই গেলাম। আচ্ছা, ওই আপনি সবুজ আর সাজিদ নিশ্চয়ই খুব কাছাকাছি আড্ডা দিতেন, আর বিশেষ করে সাজিদের সাথে আপনার একটা ভালো সম্পর্ক ছিল বলে আমি যতটুকু জানি। একটু ক্লিয়ার করবেন প্লিজ? চুপ করে থাকবেন না, বলুন প্লিজ। এই তুমি চলে যাচ্ছে কেন? আই রে ইওর অনার, আমার মক্কেল সবুজ সাহেব একজন শিক্ষিত, ভদ্র এবং বিনয়ী মানুষ। ব্যারিস্টার ইয়ানুর সাহেব একটি মিথ্যা মামলা সাজিয়ে আমার মক্কেল সবুজ সাহেবকে জেলে প্রেরণ করেছে। যেহেতু সে নির্দোষ এবং এখনো প্রমাণিত হয়নি যে সে দোষী, তাই আমি তার জামিনের জন্য আবেদন করছি। আমার প্রিয় বন্ধু হয়তোবা ভুলে গেছেন যে আইন তার নিজস্ব গতিতে চলে। ইয়ানু সাহেব, উচ্চস্বরে কথা বললেই কিন্তু কোনো কিছু প্রমাণ করা হয় না। আপনি কি এখনো পর্যন্ত কোনো এভিডেন্স দিতে পেরেছেন যে আমার মক্কেল সবুজ আপনার মক্কেলকে গুম করেছে? তা হতে পারে,
তাহলে কেন এবং কোন ক্ষমতার বলে আপনি নির্দোষ একজন মানুষকে ফাঁসাতে যাচ্ছেন? ধরে নিলাম সেদিন রাতে তারা দুজন একসাথে ছিল, কিন্তু তার মানে তো এই নয় যে একসাথে ছিল জন্য সে কোনো কিছু করেছে। সে তো নিজেও আত্মগোপন করতে পারে। আপনার ভিকটিম? আমি তো এই কথা বলিনি মাই ডিয়ার কলিগ যে সাজিদ আত্মগোপন করেছে। আমি শুধু জানতে চেয়েছি যে সাজিদ কেন আত্মগোপন করেছে। ইওর অনার, আমি সবুজের স্ত্রী শেফালির সাথে কথা বলার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ মাননীয় আদালত। শেফালি একটু আসবেন প্লিজ, আর একটু আপনাকে কষ্ট দেব। শেফালি, আপনি আমাদের দেশের অনেক শিক্ষিত মাস্টার্স করা একজন প্রথম শ্রেণীর নাগরিক। আমি আশা করব আপনি সঠিকভাবে উত্তর দেবেন, সঠিকভাবে কথা বলবেন। সাজিদের সাথে আপনার কি সম্পর্ক ছিল? ও আমার বন্ধু ছিল। না, আপনার বন্ধুর মতো ছিল না। আপনি এখন মিথ্যে কথা বলতে চেষ্টা করছেন অথবা মিথ্যে কথা বলছেন। সে আপনার প্রেমিক ছিল। ইওর অনার, ইয়ারমেটকে ইয়ারমেট বলবে না তো বন্ধুই তো বলবে না। মাই ডিয়ার কলিগ, কথাই কিন্তু আছে, বাঙালিরা বলে থাকে নারীর বুক ফাটে তো বুক ফাটে না। সাজিদর প্রেমিক ছিল। এবার বলুন আসলে সত্য ঘটনাটা কি? এখন আপনি বিয়ে করেছেন, আপনি আপনার পূর্ব প্রেমিককে ভুলে যেতেই পারেন, আপনার স্বামীর পক্ষে কথা বলবেন কিংবা স্বামীকে ভালোবাসবেন। এটা বাঙালি সমাজে খুব ন্যাচারাল একটা জিনিস। কিন্তু তবুও সত্যটা মাননীয় আদালতকে জানতে হবে। বলুন প্লিজ। এমনও তো হতে পারে যে সাজিদ শেফালিকে বিয়ে করবে না বলে সে পালিয়েছে বা আত্মগোপন করেছে। আচ্ছা, তাহলে শেফালি আপনি বলুন, সাজিদ যে পালিয়ে গিয়েছে এই কথাটা আপনি কার কাছে শুনেছেন? আমাকে আমার স্বামী সবুজ বলেছিল। গুড, ভেরি গুড। সবুজ, আপনি বলুন, সাজিদ কি আপনাকে জানিয়ে আত্মগোপন করেছে? জি, সে যাওয়ার আগে আমাকে বলেছিল সে শেফালিকে বিয়ে করতে চায়। আপনি মিথ্যে কথা বলছেন। আপনি মিথ্যে কথা বলছেন। আচ্ছা, আপনি আর একটা কথা বলুন, সেটা হচ্ছে যে আপনাকে কি ফোনে বলেছিল নাকি? না, ছাদে বসে সরাসরি বলেছিল। গুড, নোট দিস পয়েন্ট প্লিজ মাননীয় আদালত। 40 মিনিট তার সাথে কথা হয়েছে, এরপর থেকে তার মোবাইল বন্ধ। এরপরে সে হাওয়া হয়ে গেছে আমার মক্কেল। এরপরে তার সাথে সামনাসামনি কিভাবে কথা হয় প্রশ্ন রেখে গেলাম মাননীয় আদালত। অনেক দিনের কথা, সেটা আমার মনে নেই। মনে নেই, তাই না? আচ্ছা শেফালি, আপনার হাজবেন্ড কি কথা বলেছিল সেদিন? আপনার নিশ্চয়ই মনে আছে। সবুজ আমাকে বলেছিল সাজিদ নাকি আমাকে পছন্দ করে না, ও বউ হিসেবে আমাকে বিয়ে করতে চায় না। গুড, ভেরি গুড। সবুজ সাহেব, আপনি একবার এক এক সময় এক এক কথা বলেছেন। সত্য কথাটা কি খুলে বলুন, না হলে আমাদের আদালতের সময় নষ্ট হচ্ছে। আমার কলিগ অস্থির হয়ে পড়বে, আমি অস্থির হয়ে পড়বো। সবকিছু সমাধান করতে চাচ্ছি, প্লিজ বলুন। আচ্ছা, আপনি কি জোর করে আমাকে খুনি প্রমাণ করতে চান? আপনার কাছে কি এমন প্রমাণ আছে যে আমি সাজিদকে খুন করেছি? ইয়েস, খুন করেছেন। খুন শব্দটা কিন্তু ইওর অনার আমরা কখনো উচ্চারণ করিনি, আমার কলিগ করেনি, আমি করিনি। এই প্রথমবার আদালতে আমরা শুনতে পেলাম খুন। তাই আমি মাননীয় আদালতের কাছে একটা পারমিশন চাচ্ছি। আমার মোবাইলে কিছু ভিডিও করা আছে, সেই ভিডিওটা আমি একটু সবুজ সাহেবকে দেখাতে চাই। ইওর অনার, এগুলো মূল্যহীন কথা, এগুলোর কোনো মানে বেসিক কোনো, আমি বলছি যে এরকম কোনো কিছুই না। সে হয়তো একটু নার্ভাস হয়ে গেছে, এই জন্য ভুল করে বলে ফেলেছে। অনুমতি দেওয়া হলো। ইটস ওকে। ধন্যবাদ মাননীয় আদালত। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমার মোবাইল, ইওর অনার, আমার মোবাইলে একটা ভিডিও করা আছে। সেই ভিডিওটা আমি উইথ দ্য কাইন্ড পারমিশন অফ ইউ আমি এটা সবুজকে দেখাতে চাই। দেখতে থাকুন। সাজিদ আমাকে বিশ্বাস করেছিল। আমি শেফালিকে বেশি ভালোবাসতাম, অনেক ভালোবাসতাম। সে একদিন আমাকে আজকে
আজকে মনে হয় একটু বেশি খেয়ে ফেলেছিস। হ্যাঁ জানি দোস্ত, জানিস শেফালির বাবা আজ রাজি হয়েছে, আমার সাথে বিয়ে দিতে রাজি হয়েছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে? শেফালির বাবা তোর সাথে বিয়ে দিতে রাজি হয়েছে? হ্যাঁ, তুই খুশি হসনি? হয়েছি, কেন হবো না? শেফালি অনেক সুন্দর একটা মেয়ে। শেফালি, আমার শেফালিকে জানিস? কে? চাঁদ, আমার শেফালি চাঁদ। অভিনন্দন তোকে। আমার শেফালি চাঁদ, আমার শেফালি চাঁদ। তারপর বলুন কিভাবে হত্যা করলেন, কিভাবে খুন করেছেন, শুধু সেইটুকু বলবেন। বলুন। দারুণ ফিলিং, বৃষ্টি খুব ভালো হচ্ছে। শেষ। হাই রে প্রকৃতির বুবা বৃষ্টি, তুই আমাকে এত উপকার করবি সেটা কিন্তু আমি আগে বুঝতে পারিনি। থ্যাংক ইউ বৃষ্টি, থ্যাংক ইউ। কেউ আর কোনো সাক্ষী থাকলো না, সাক্ষী হলো একমাত্র বৃষ্টি, বোবা বৃষ্টি। কোনো লাভ নেই, এই বৃষ্টি কাউকে কিছু বলতেও পারবে না, সাক্ষীও দিতে পারবে না। আমি আমার গার্লফ্রেন্ডের পাই নাই। আমি আমার বন্ধুকে এই নিজের হাতে আপেল কাটা চাকু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মেরে ফেলেছি, শুধুমাত্র শেফালিকে পাওয়ার জন্য। শেফালিকে লাশ কোথায় নিয়ে করেছে? খুন করার পর বৃষ্টি আসে, বৃষ্টিতে রক্তটা ধুয়ে যায়। তারপর ওই লাশটাকে আমি নিজে হাতে পাশেই গর্ত করে পুঁতে রেখেছিলাম। আশেপাশে কেউ ছিল না, কোনো সাক্ষী ছিল না। তখন আমি খুব খুশি হয়েছিলাম, কারণ একমাত্র সাক্ষী ছিল বৃষ্টি, ঝড়, বোমা। বৃষ্টি তো কাউকে কিছু বলতে পারে না। আমি সবসময় বৃষ্টিকে উপহাস করতাম। বৃষ্টি দেখলে আমার মনের ভিতরে তো ঘুরে আসতো। সবুজ, আপনি ভুল করেছেন। প্রকৃতি কখনোই কাউকে অপরাধের ব্যাপারে ক্ষমা করে না। প্রকৃতি হয়তো বা কোনো সময় নীরব থাকে, কিন্তু সুযোগ বুঝে সে ঠিকই প্রতিশোধ নেয়। এটা ঈশ্বরের খেলা, এটা সৃষ্টিকর্তার খেলা। জি স্যার, আপনি ঠিক বলছেন। আমি তখন বুঝতে পারিনি এই বোমা বৃষ্টি এমন ভাবে আমার বন্ধুত্বের প্রতিশোধ নেবে। That's all, Your Honor. অর্ডার। সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই প্রমাণিত হয়েছে যে সাজিদকে কৌশলে হত্যা করার কথা সবুজ নিজ মুখে স্বীকার করে। তাই সবুজকে জেল হাজতে প্রেরণ করা হলো। আগামী ধার্য তারিখে রায় ঘোষণা হবে।
আজকের মতো আদালত মুলতবি করা হলো। ধন্যবাদ মাননীয় আদালত। চাচা আসেন, আপনি আসেন, আসেন, আসেন। আমার সাথে আপনার সাথে সে আর বেঁচে নেই। কে খুন করলো আমার মানিককে? কে কে খুন করলো? আপনার ছেলে হত্যার বিচারের ব্যবস্থা আমি করেছি। আপনি আমার গ্রামের মানুষ, আরে মানিক, আমি চেষ্টা করেছি। মানিক রে